কথা বলবো ভারতীয় ক্রিকেট দলের দল নির্বাচন এবং তার বিতর্ক নিয়ে। আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি ভারতীয় দল নির্বাচন আর সেখানে বিতর্ক থাকবে না, এটা হতে পারে না, এটা এখন সমার্থক হয়ে গেছে। তবে দিন দিন এই দৈন্যদশা যেন বেড়ে চলেছে। সদ্য এশিয়া কাপের দল নির্বাচন হলো, সেখানে আমরা দেখতে পেলাম বেশ কিছু নাম যেমন অটোমেটিক চয়েস ছিল, আবার বেশ কিছু নাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নামগুলো থাকা নিয়ে প্রচুর সংশয় আছে। আমরা যারা সাধারণ ক্রিকেট দর্শক, আমরা যারা সাধারণ ক্রিকেট নিয়ে যারা একটু আলোচনা করি, পাড়ার মোড়ে আলোচনা করি, চায়ের থেকে আলোচনা করি, আমাদের মনে এই প্রশ্নগুলো বারবার উঠে আসে যে এই প্লেয়ারগুলো এই জায়গাতে বা এই দলে কি জন্য। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একবার আমাদের স্কোয়াডটা দেখে নিই। এশিয়া কাপ আমরা জানি যে এখন টি-20 ফরম্যাটের আকারে হয়, কাজেই টি-20-র নিরিখে এই দল নির্বাচন হয়ে যায়। সেখানে ক্যাপ্টেন হিসেবে যথারীতি রয়েছেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল এসছেন। ইংল্যান্ডে শুভমান গিল যে পারফরমেন্স করেছেন এবং তাকেই যেহেতু ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে প্রজেক্ট করা হচ্ছে, কাজে তাকেও যে দলে রাখা হবে এটুকু বোঝাই যাচ্ছিল এবং তার থাকাটা নিয়েও খুব বেশি দ্বিমত থাকা উচিত নয়। এর সঙ্গে রয়েছেন অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা। উইকেট কিপার যেহেতু আমাদের ঋষভ পন্থ বর্তমানে নেই, সেজন্য জিতেশ প্যাটেলের ঘরোয়া ক্রিকেট টি-20-তে পারফরমেন্স বেশ ভালো, স্ট্রাইক রেট বেশ উপরের দিকেই। জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা এবং রিঙ্কু সিং। মজার বিষয় হলো বিগত যে আমাদের আইপিএল হলো, সেই আইপিএল এর সর্বোচ্চ যে স্ট্রাইক রেট ছিল শ্রেয়াস আয়ারের, সেই নামটা আশ্চর্যজনকভাবেই এই লিস্টের মধ্যে নেই। কেন নেই তার কারণ ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ক্রিকেট দর্শক প্রত্যেকের মনে এই একটাই প্রশ্ন যে শ্রেয়াস আয়ার যেখানে অটোমেটিক চয়েস হওয়ার কথা, সেখানে শ্রেয়াস আয়ার নেই কেন। আমরা জানি যে যতদিন অজিত আগারকার আমাদের জাতীয় প্রধান নির্বাচক হয়েছেন এবং গৌতম গম্ভীর আমাদের প্রধান কোচ হয়ে এসেছেন, ততদিন আমরা এরকম বেশ কিছু বিতর্কিত নাম আমরা দেখতে পাচ্ছি। কেকেআর এর অধিনায়ক থেকে শ্রেয়াস আয়ার ছেড়ে গেছিলেন, হতে পারে তাদের মধ্যে হয়তো ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে, সেই কারণে হয়তো তার নাম বাদ, যেটা আমার একজন সাধারণ ক্রিকেট বোদ্ধা বা দর্শক হিসেবে যেটুকু মনে হয়। বলে দেখুন, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় টেস্ট দলের অব্দি নির্বাচন হচ্ছে আইপিএল এর নিরিখে, সেখানে শ্রেয়াস আয়ার যে আইপিএল এর সর্বোচ্চ স্ট্রাইক রেট 175, 175 স্ট্রাইক রেট যার, সেই প্লেয়ারটা টি-20 স্কোয়াডে নেই। অথচ কি নাম আমরা দেখতে পাচ্ছি সেখানে? শিবম দুবে। এটা হয় কিভাবে বলুন? শিবম দুবের টি-20 ক্রিকেটের স্ট্রাইক রেট, বা আমরা যদি লাস্ট আইপিএল যদি দেখি, তাহলে সেখানে আমরা স্ট্রাইক রেট তার দেখতে পাই 130 থেকে 135। শ্রেয়াস আয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আইপিএল এ, তার স্ট্রাইক রেট 175, সে স্কোয়াডে নেই। আরো যেটা আশ্চর্যের বিষয় সেটা হলো যে 4 জন স্ট্যান্ড বাই প্লেয়ারকে রাখা হয়েছে, আশ্চর্যজনকভাবে শ্রেয়াস আয়ারের সেখানেও স্থান হয়নি। কিভাবে স্ট্যান্ড বাই হিসেবে শ্রেয়াস আয়ারের নাম আসছে না, অথচ সেখানে আমরা নাম দেখতে পাচ্ছি রিয়ান পরাগ। কি করেছে সে? রিয়ান পরাগের মানে ক্রিকেটীয় যুক্তিতে যদি আমরা দেখতে যাই, সে তো কোথায় কি রান করেছে, দুই একটা ইনিংস ছাড়া তো তার বলার মতো কোথাও কোনো পারফরমেন্স নয়, তা তো স্কোয়াডেই থাকা উচিত নয়। স্ট্যান্ড বাই হিসেবে শ্রেয়াস আয়ারের যেখানে আমরা নাম দেখতে না পাই, তখন তো মনের মধ্যে প্রশ্ন আসে যে নিশ্চয়ই সিলেক্টর অথবা কোচের সাথে তার নিশ্চয়ই কিছু ব্যক্তিগত বিষয় আছে, যে কারণে তিনি হয়তো বাদ। আরেকটা যেটা বিতর্কিত নাম আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে ক্রিকেট হোক বা টি-20 ক্রিকেট হোক, বিশেষ করে যতদিন আমাদের গৌতম গম্ভীর কোচ হিসেবে এসেছেন, ততদিন একটা নাম আপনারা কমন পাবেন, সেটা হলো হর্ষিত রানা। তার কি পারফরমেন্স কেউ জানি না আমরা। আইপিএল এ তার ইকোনমি প্রায় 9-এর ওপরে। সেই হর্ষিত রানা অটোমেটিক চয়েস হয়ে গেছে এখন আমাদের 3 ধরনের ক্রিকেট ফরম্যাটে। তিনি যে কি করে চান্স পান, সেটা একজন সাধারণ ক্রিকেট বোদ্ধা হিসেবে মগজাস্ত্রে আসে না। স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল এবং রিয়ান পরাগ। আমরা দেখতে পাচ্ছি শ্রেয়াস আয়ারের স্ট্রাইক রেট। আরেকটি যেটা নাম আমাদের প্রাথমিক যে স্কোয়াডের মধ্যে রয়েছে, রিঙ্কু সিং, আমাদের সকলেরই একজন অত্যন্ত প্রিয় প্লেয়ার রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর 150 স্ট্রাইক রেট, সেখানে শ্রেয়াস আয়ারের 175, তারপরও শ্রেয়াস আয়ারের চান্স নেই। বেশ কিছু নাম আমরা দেখতে পাচ্ছি যে নামগুলো থাকা দরকার ছিল, যথারীতি আছেও। বিগত ইংল্যান্ড সিরিজে বরুণ চক্রবর্তী খুব ভালো পারফরমেন্স করেছেন, বরুণ চক্রবর্তী রয়েছেন, কুলদীপ যাদব রয়েছেন স্কোয়াডে, সঞ্জু স্যামসন উইকেট কিপার হিসেবে রয়েছেন, সূর্যকুমার যাদব তো অধিনায়ক হিসেবে রইলেনই। আপনাদের এই দল নির্বাচন নিয়ে কি মতামত? আপনাদের কি মনে হয় এশিয়া কাপে এই ভারতীয় দল কেমন পারফরমেন্স করবে? কমেন্ট বক্সে
অবশ্যই জানাবেন। আবার আসবো এরকম অনেক ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।